আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন কিন্তু এই ৫টি হ্যাক জানেন না, তাহলে আজই ক্যাপকাট আনইনস্টল করে ফেলুন। আর আপনি যদি ভিডিও এডিটিংয়ে মাস্টার হতে চান তাহলে এই ৫টি হ্যাক আপনার জন্য। দেরি না করে এই ৫টি হ্যাক তাড়াতাড়ি জেনে নিন। আর হ্যাঁ, ৪ নম্বর হ্যাকটি ইউজ করলে আপনার ভিডিও এডিটিংয়ের সময় অবশ্যই কমে আসবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, লিঙ্ক লেয়ার। আমরা সর্বপ্রথম ক্যাপকাটে চলে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটে ২টি ফুটেজ অ্যাড করে নিয়েছি। আমরা একটি ফুটেজের নিচে একটি টেক্সট লেয়ার অ্যাড করি। আপনারা টেক্সট লেয়ার অ্যাড করা এতদিনে শিখে গেছেন। আপনি যদি বেসিক না জানেন আমার এই বেসিক ক্লাসটি করতে পারেন। আমরা একটি টেক্সট লেয়ার অ্যাড করি। দেখতে পাচ্ছেন আমরা একটি টেক্সট লেয়ার অ্যাড করছি। অ্যাড করার পরে আমরা একটু টেক্সটটাকে অ্যাডজাস্টমেন্ট করি। এখন আমাদের লিঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এটি অফ করা রয়েছে। আমরা যদি এটিকে অন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি এই লেয়ারটিকে টেনে এই পাশে নিয়ে আসি তাহলে সাথে সাথে আমাদের টেক্সট লেয়ারটিও চলে আসবে। কিন্তু এটি যদি অফ করা থাকে তাহলে দেখেন কি হয়। আমরা যদি এই লেয়ারটিকে ধরে প্রথমে নিয়ে আসি, টেক্সট লেয়ারটি কিন্তু শেষেই রয়ে গেছে। আপনি যদি কোনো লেয়ারকে একেবারে ফুটেজের সাথে লিঙ্ক করে রাখতে চান তাহলে এই অপশনটিকে অবশ্যই অন করে রাখবেন। নাম্বার 2, মাল্টি কালার টেক্সট। এটি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন একটি টেক্সট লেয়ার অ্যাড করে নিয়েছি। আমরা মাল্টি কালার বলতে বোঝাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার লেখা এটুকু একটা কালার থাকবে, টেক্সট লেখা এটুকু একটা কালার থাকবে। তার জন্য আমরা এখান থেকে টেক্সট লেয়ারটি সিলেক্ট করে স্টাইলের উপর চাপ দেব। তারপরে এখান থেকে স্টাইলের উপর চাপ দিব। এখানে আমাদের যে কাজটি করতে হবে, আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখুন। আমরা এই প্রথম অংশটিকে একটি কালার করতে চাচ্ছি, যেটুকু অংশ এই কালার করতে চান সেটুকু এভাবে মার্ক করুন। তারপরে এখান থেকে স্টাইলের উপর চাপ দিন। এখান থেকে আপনি যেই কালারটি দিতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন এটি আমরা লাল কালার দিয়েছি, প্রথমটি লাল কালার হয়ে গেছে এবং পরেরটি সাদা কালার রয়েছে। এভাবে করে আপনি আপনার আলাদা আলাদা টেক্সটকে আলাদা আলাদা কালার করতে পারবেন। আমরা যদি পরের টুকুর কালার চেঞ্জ করি, এভাবে আমরা মার্ক করব। তারপর এখান থেকে যে কালারটি দিতে চান সেটিকে সিলেক্ট করব। নাম্বার 3, টেক্সট টু ভয়েস। এটি করার জন্য আমরা ক্যাপকাটে চলে আসব। তারপরে এখান থেকে টেক্সটের উপরে চাপ দিব। তারপরে দেখতে পাবেন এখানে টেক্সট টু অডিও একটি অপশন রয়েছে, সেটির উপর চাপ দিব। এখানে একটি সমস্যা রয়েছে, এখানে বাংলা করা যাচ্ছে না। এখানে আপাতত ইংলিশ টেক্সট দিয়ে আপনি এটিকে সহজে ভয়েসে কনভার্ট করতে পারবেন। তার জন্য আপনার টেক্সটটি এখানে লিখে ফেলুন। আমি একটি টেক্সট লিখছি, বা আপনার স্ক্রিপ্টও ব্যবহার করতে পারেন। এরকম হয়ে যাওয়ার পরে আমরা ডান অপশনে চাপ দিব। এখান থেকে আপনারা অনেক ভয়েস ওভার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে ভয়েসটি সেটিকে বেছে নিতে পারেন। আমি প্রথমটি বেছে নিচ্ছি। তারপরে এখান থেকে নেক্সটের উপরে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করুন, এটি জেনারেট হচ্ছে। দেখুন আমাদের ভয়েস ওভারটির সাথে সাথে ক্যাপশনও চলে এসেছে। আমরা একটি প্লে করি। HI middle. I am a student. মাল্টি সিলেক্ট লেয়ার। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটে অনেকগুলো টেক্সট লেয়ার অ্যাড করে রেখেছি। এগুলোকে যদি আপনি ডিলিট করতে চান, আপনার প্রথমে একটি একটি করে ডিলিট করতে হবে, যেটি আপনার অনেক সময় লাগবে। এটি আপনি চাইলে একবারে ডিলিট করতে পারেন। তার জন্য যে কোনো একটি লেয়ারের উপর চাপ দিন। এখান থেকে নিচে আসার পরে একটা অপশন দেখতে পাবেন মাল্টি সিলেক্ট, এটির উপর চাপ দিন। এখান থেকে যেটি আপনি ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করে ফেলুন। তারপরে এখানে দেখতে পাবেন ডিলিট অপশন, এখানে চাপ দিন। তাহলে দেখতে পাবেন আপনার সবগুলো লেয়ার একসাথে ডিলিট হয়ে গেছে। এটি আপনার ভিডিও এডিটিং এর সময়কে অনেকটাই বাঁচিয়ে দিবে। নাম্বার 5, রাউন্ড কর্নার। আপনি যদি কোনো শেপ বা কোনো ইমেজের কর্নারকে রাউন্ড করতে চান তাহলে কিভাবে করবেন আমরা সেটি শিখব এখন। তার জন্য আমরা একটি ইমেজ সিলেক্ট করে নেই। দেখতে পাচ্ছেন আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিয়েছি, এটির কর্নারটাকে আমরা রাউন্ড করব। তার জন্য ইমেজটির উপর চাপ দেই। এখান থেকে দেখতে পাবেন
মাস্ক অপশন রয়েছে, এখান থেকে এটি সিলেক্ট করার পরে আমরা রেক্টেঙ্গুলারটি বেছে নেব। বেছে নেওয়ার পরে এটিকে আমরা পুরো ছবির অংশ অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপরে এটিকে একটু টেনে দিলেই দেখতে পাবেন এটি রাউন্ড হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার যে কোনো শেপকে রাউন্ড কর্নার বা ইমেজকেও রাউন্ড কর্নার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।